দুরুদ বান্দা যদি একবার দুরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি কি পুরস্কার দেয়, এই সবগুলো পুরস্কার যদি হাদিস থেকে আমরা একত্রিত করি 7 ধরনের পুরস্কারের কথা পাওয়া যায়। সংক্ষেপে আমি বলে ফেলি, দুরুদের 1 নম্বর পুরস্কার হলো সঙ্গে সঙ্গে একবার দুরুদ পড়লেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা নেকি তার আমলনামায় লিখে দেন। 3 নম্বর, সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে 10টা গুনাহ মিটিয়ে দেন। 4 নম্বর, জান্নাতের মধ্যে তার মর্যাদার 10টা আসন বানায়া দেন। 5 নম্বর, ফেরেশতাদেরকে তার জন্য দোয়া করার মধ্যে লাগায়া দেন। 6 নম্বর, স্বয়ং আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতে থাকে। কয়টা হলো? 6টা। কয়টা হলো? এবার আমি 7 নম্বর একটু ফজিলতটা আপনাদেরকে শোনাই, একটু খেয়াল করে শোনেন। আপনারা আমার কথা বুঝতেছেন? আপনাদের ফায়দা হইতেছে? এই কথাগুলো আমাদের কাজে লাগবে তো ইনশাআল্লাহ। 7 নম্বর ফজিলতটা আমি একটু ভেঙে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি আমার উপরে দরুদ পড়ে, দরুদ 2 ধরনের, 2 ভাবে হতে পারে। একটা হলো আমি রাসূলের কবরের সামনে, রওজার সামনে দাঁড়ায় দরুদ পড়লো, আর একটা হলো রওজা শরীফ থেকে দূরে দরুদ পড়লো। যারা আল্লাহর রাসূলের রওজা শরীফের সামনে যেতে পারে, মদিনা মুনাওয়ারায় যেখানে আল্লাহর রাসূল শুয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে গিয়ে যদি কেউ দরুদ পড়ে, আল্লাহর রাসূল বললেন, মান সাল্লা আলাইয়া করিবাম মিন্নি সামি'তুহু, আমার কোন উম্মত যদি আমি রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া আমার উপরে দরুদ পড়ে, আল্লাহ আমাদের যাদের কপাল ভালো রেখেছেন, সৌভাগ্য দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি, সেখানে গিয়ে আমরা দরুদ পড়ি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার কোন উম্মত যদি রওজার পাশে দাঁড়াইয়া আমি নবী মুহাম্মদের উপরে দরুদ পাঠ করে, সামি'তুহু, আমি নবী মুহাম্মদ নিজের কানে সরাসরি শুনতে পাই এবং আমার জবানে ওই দরুদকারীর সালামের জবাব দেয়। যারা গেছেন তাদের কপাল ভালো, আর যারা যাইতে পারেন নাই তারা যাওয়ার নিয়ত করেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। কি বলেন? নিয়ত আছে তো সবার? আল্লাহ তাআলা এই মজলিসের সবাইকে বাইতুল্লাহ সহ আল্লাহ রাসূলের রওজায় পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি আমি রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া আমার উপরে দরুদ ও সালাম পাঠ করে, আমি রাসূল নিজের কানে শুনতে পাই এবং আমার জবানে তার সালামের জবাব দেই, আর আমার যে উম্মত রওজার পাশে আসতে পারে নাই, আমরা বাংলাদেশে থাকা অবস্থায় আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়ি, আল্লাহ রাসূল বললেন, আমার যেই উম্মত আমার রওজা